ওই করোনার এই করোনাটা মানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ তো হবে অভিজ্ঞতা তো কোন লেখকের বই বললাম ডক্টর শাহজাহান তপন। তো শাহজাহান তপন তাদের জন্য মানে যাদের এসএসসি তে ফিজিক্সে একটু উইকনেস আছে বেসিক স্ট্রং করার জন্য এই বইটা পড়তে পারো। আর যাদের ইচ্ছা আছে আমি যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে কার কার একটু হাত উঠাও দেখি কয়জন। হ্যাঁ 1 2 3 4 4জন ঠিক আছে হাত একটু বড় করে উঠাতে হবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে তাদের জন্য যেটা সেটা হচ্ছে আমির ইসহাক যেটা বলছি লিখে নাও। আমির ইসহাক মানে লাইব্রেরিতে গিয়ে আমির ইসহাক বললেই হবে। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে বইগুলো এখন আমরা পাবো কোথা থেকে? অবশ্যই সিনিয়র ভাইয়ারা যারা এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে বা দিয়ে ফেলেছে তাদের কাছ থেকে পেতে পারো। এটা একটা মাধ্যম হতে পারে, অথবা কি করতে হবে নতুন বই কিনে ফেলতে হবে, অথবা নতুন সংস্করণ তোমাদের জন্য বের হবে। এখন এই মুহূর্তে তাৎক্ষণিক নতুন বই না কেনাই মনে হয় ভালো হবে, পুরাতনটা নেওয়া সম্ভবত ভালো হবে, তাই না? যেটার জন্য যেটা করতে পারো তোমরা রাজশাহী সোনাদিঘির মোড় চিনো? রাজশাহীতে গিয়েছো এখন অব্দি? তো রাজশাহী সোনাদিঘির মোড় চিনো? রাজশাহী সোনাদিঘির মোড়ে চলে যাবে, ওখানে তোমরা অনেক পুরনো বই সব পেয়ে যাবে। তো পুরনো বই নিয়ে নেওয়াটাই হচ্ছে বেটার। এই বইটা যদি কিনতে যাও অনেক দাম যত লাগবে তার চেয়ে অর্ধেক দাম দিলে নতুন ধরনের মানে একদম নতুন কন্ডিশনের বই তোমরা পেয়ে যাবে। তো সোনাদিঘির মোড়ে চলে যাবে। রাজশাহী এখন যোগাযোগ বা যাতায়াতটা তোমাদের বৃদ্ধি করতে হবে। তোমরা ইন্টারে উঠে গিয়েছো মানে যে কোনো প্রয়োজনে এখন রাজশাহী যেতে হবে, রাজশাহী মুখী হয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? রাজশাহী মুখী হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে যাবো? বাসে যেতে পারো, ট্রেনে যেতে পারো, ট্রেনের সময়সূচিগুলো জেনে নিতে পারো, দিয়ে যে সোনাদিঘির মোড় থেকে বই কিনে ফেলবো। একে একে বই কিনবা, অনেক বই কিনতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আর কি উচ্চতর গণিত 4টা, প্রথম পত্র দ্বিতীয় পত্র 8টা বই কিনতে হবে সায়েন্সের, অনেক বই কিনতে হবে। তো প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি মাস অন্তত 2টা 3টা করে বই কেনার চেষ্টা করো, তাহলে একসাথে অনেকগুলো বই ভারী হয়ে যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার তোমাদের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বই এটা, ঠিক আছে? পদার্থবিজ্ঞান প্রথম পত্র বই গেল এটা। এবার হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ঠিক একই শাহজাহান তপন স্যারের, এটা হচ্ছে দ্বিতীয় পত্র বই, ঠিক আছে? পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায়টাতে তোমাদের যে বইটাতে যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলো দেখো একটু। এই যে অধ্যায়গুলোর নামগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? দেখো সবাই লেখা বুঝতে পারছো? দেখো যে ভৌত জগৎ, পরিমাপ, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি, ক্ষমতা, মহাকর্ষ। দেখো অধ্যায়গুলো পরিচিত লাগছে না? যে এসএসসি তে পড়ে এসেছো এরকমই অধ্যায় বেশ কিছু তোমরা পড়ে এসেছো। গতি একটা অধ্যায় ছিল তোমাদের, তারপরে ছিল কি বল, এখন নিউটনীয় বলবিদ্যা, তারপরে ছিল কাজ শক্তি, ক্ষমতা, তাই না? তো এখন এগুলোর বিস্তার পড়ালেখা করতে হবে বৃহত্তম, ঠিক আছে? এবার পদার্থবিজ্ঞান। এবার আসি হচ্ছে রসায়ন। এই যে রসায়নে যে বইটা পড়বা, রসায়নে এই যে এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র বই তোমাদের। তো রসায়নে তোমরা 2টা বই পড়তে পারো। পদার্থবিজ্ঞানে 2টা মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো শাহজাহান তপন অথবা আমির ইসহাক। যারা আমি ইঞ্জিনিয়ারিং এর কথা শুধু বলছি না, ইঞ্জিনিয়ারিং না, যারা ভার্সিটি পরীক্ষা দিবা, ভার্সিটি পরীক্ষা কি দিবা? ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কার কার? মেডিকেলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কার কার? মেডিকেলে পড়ার ইচ্ছা আছে কার কার? হ্যাঁ মেডিকেল। সকল ক্ষেত্রে এই আমির স্যারের বইটা পড়ার চেষ্টা করবে। আর রসায়নের ক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করবা মোটামুটি সারাটা একটু হচ্ছে তোমাদেরকে এটা না পড়িয়ে অন্য একটা বই পড়ানোর চেষ্টা করবে। তো হাজারি নাগ আর হচ্ছে হারাধন নাগ, যেটা বলছি লিখে নাও। হাজারি নাগ, হারাধন নাগ, বুঝতে পেরেছো? এই বইটা আমার কাছে এই মুহূর্তে নাই, ভাইয়ের কাছে আছে? আমার কাছে তো বাড়িতে আছে, বাসায় আছে। তো হাজারি নাগ, হারাধন নাগ, অথবা যদি চাও কেউ এই বইটা নিতে পারো, এটা একটু রঙিন বই আর ওটা একটু সাধারণ। তো ওই বইটা এই বইটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল এবং সবকিছুর জন্য এই বইটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট কেমিস্ট্রি বুক।
আর এর পাশাপাশি তোমরা আরো কিছু বই পড়তে পারো। তো অক্ষর পত্রে যে বইটা আছে এটা তোমরা সাথে রাখতে পারো, পুরনো কিনতে পারো, তোমরা নতুন নিতে পারো এটা, পুরনো নিতে পারো এটা, অক্ষর পত্রের, ঠিক আছে? এটা খুলে ম্যানেজকে কানেক্ট করে তোমরা কি দিয়ে ভাই? এখন পর্যন্ত সোহানকে আমি দেখতে পাচ্ছি না। সোহান ছুটি নিয়েছে ভাইয়া? আসছে না না ভাই, এটা হচ্ছে যে আপনার লাইভে আছে নাকি, এটা আমার ভাই এক্সপেরিয়েন্স আছে তো, কোথায় থেকে কোথায় যাই এরকম হয়। আচ্ছা, এবার উচ্চতর গণিতের কথা বলি, উচ্চতর গণিতে চলে আসবো। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা যে বইটা পড়বা, ইঞ্জিনিয়ারিং এবং আরো উচ্চতর গণিতের জন্য তোমরা কিতাব স্যারের বই পড়বা। কি বললাম? কিতাব স্যার লিখে নাও, ঠিক আছে? কিতাব স্যারের বই কিনে ফেলবা। বর্ণমালাতে তোমরা কিতাব স্যারের এই বইটা অতটা পড়ানো হবে না, কিন্তু কিতাব স্যারের বই তুমি অবশ্যই সলভ করার চেষ্টা করবা এটা।